নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো নারকেলি কুমড়ো। তো এর জন্য আমি দু রকমের কুমড়ো কেটে নিয়েছি। একটা চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, নারকোল কোড়া আর ছোলার ডাল সব কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। এবার ওই তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা ফোড়নও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি সেদ্ধ ছোলার ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নেব। এবার ওর মধ্যে আমি মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিলাম, এর মধ্যে চাল কুমড়োটাকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো, আর হাফ টিস্পুন মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। জল দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি বয়েল মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাল কুমড়ো তো আমরা সব সময় খাই। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম, একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে নারকেলি কুমড়ো। গরম ভাতের সাথে বা রুটির সাথে, লুচির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার নামানোর কিছুক্ষণ আগে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু এটাকে মিক্স করে নেব। জলটাকে কিন্তু পুরো শুকিয়ে গেছে, দেখুন। পুরো রেডি হয়ে গেছে নারকেলি চাল কুমড়ো। এবার আমি ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে নিলাম। আপনারা কিন্তু বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। লুচি, পরোটা, লুচির সাথে খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।